আচ্ছা, আমাদের মেয়েদের জীবনটা এমন কেন বলতে পারবেন? সারাদিন শুধু কাজ আর কাজ, এই চিন্তা তো ওই চিন্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। কিছুদিন সংসারের কাজের চাপ আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি। আসলে যতই অসুস্থ হই না কেন, কাজ তো করতে হবে, তাই না? আসলে ভিডিও করিনি তাই বলে শুয়ে বসেছিলাম এমনটা কিন্তু না। আমার কাজ কিন্তু আমাকে করে যেতেই হয়েছে। তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাবার বাসা। বাবার বাড়ি যেমনই হোক, একটা মেয়ের কাছে, বিশেষ করে একটা বিবাহিত মেয়ের কাছে তার বাবার বাড়ি একটা স্বর্গের মতো জায়গা। তো সারাদিন অনেক খাটাখাটনির পর আম্মু অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। আরেকটা কথা, আমি কিন্তু আমার মাকে আম্মু বলি, যার কারণে থাকার প্ল্যান না থাকলেও রাতটা কিন্তু আমি থেকেই গিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর ঘরের কাজকর্ম শুরু করে দিলাম। আম্মু তো কোনো মতেই আমাকে কাজ করতে দিবে না, বলে তুই নিজেই তো অসুস্থ, এখনো সুস্থ হোসনি, তো মা এমন অসুস্থতা নিয়ে কাজ করবে, এগুলো কি দেখে থাকা যায়? তাই আম্মুকে বললাম তুমি বসো, সমস্যা নাই, এইটুকু কাজ আমি করে নিতে পারবো। আসলে মেয়েবেলায় কিন্তু বাবা মাকে অনেক জ্বালিয়েছি, আর এখন বড় হয়ে যদি একটু পাশেই না থাকতে পারি তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তো এই ঘর গোছাতে গোছাতে আমার মেয়েবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছিল। একটা সময় আমি এগুলো সব করতাম, সুন্দর মতো গুছিয়ে রাখতাম, রুম পরিষ্কার করতাম। এই ঘর বাড়িগুলোর সাথে ছোটবেলার বড়বেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বাবা কিন্তু নতুন করে আর বাড়ি করেনি, কারণ তার এই বাড়িতেই থাকার মতো লোক থাকে না। আমরা তিন বোন, তিন বোনের মধ্যে দুই বোনেরই বিয়ে হয়ে গেছে। আমরা দুজনে যখন যার যার মতো শ্বশুর বাড়ি চলে যাই, তখন আমাদের রুমগুলো কিন্তু ফাঁকাই পড়ে থাকে। আর একটা কথা, আমরা তিন বোন বলে আমার বাবাকে কখনো আফসোস করতে দেখিনি। উল্টো মানুষ যখন বিভিন্ন রকম কথা বলতো, তখন আমার বাবাকে বলতে শুনেছি, আমার তিন মেয়ে তিনটা জান্নাত। তো যাই হোক, বাইরে থেকে মানুষ অনেক কিছুই বলতে পারে। সন্তান যেমনই হোক, কালো হোক, ফর্সা হোক, ছেলে হোক, মেয়ে হোক, বাবা মার কাছে সে নারী ছেড়া ধন। তো যাই হোক, যতটুকু পারবো বাবা মার পাশে থাকার চেষ্টা করব। আমার বাবা মা আমার ভিডিও দেখে, তাদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো, তোমাদের ছেলে নেই তো কি হয়েছে, তোমাদের এই তিন মেয়ে তোমাদেরকে কখনোই ছেলের অভাব বুঝতে দিবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট গুলো দেখলে আমার মনটা এমনি ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।